ওরা অনেক দূর থেকে এসছে, আর এখন যা গরম পড়েছে তা ওদের একটু ঠান্ডা দিই। ব্লগ চ্যানেলটা বেছে নিলাম। ব্লগ চ্যানেলটা বেছে নিলাম কারণ আমি সুন্দরবনে বাস করি, আর সুন্দরবনের কিন্তু বিভিন্ন জিনিস আছে দেখার মতো। দিদির মুখ থেকে দাদা সম্পর্কে এত কিছু শুনলাম, তো আমরা একটু দাদাকে দেখে নেবো। চলে এসো। আজকে হচ্ছে এই মানুষটার জন্যই আমার এই জার্নি শুরু। নমস্কার, সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ সকাল। আজকে একটু টেনশানে আছি, কারণ আমার এক ভাগ্নের বন্ধু বান্ধব দেখা করতে আসবে। তো ওরা অনেক দিন থেকে বলছে, দেখা করার জন্য ঠিক সুযোগ হয়ে ওঠেনি। তাই জন্য সকাল সকাল উঠে অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আর ওরা কোথা থেকে আসছে, কী নাম, আমি কিন্তু কিছুই জানি না। ওরা আসলে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, ওরা চলে এসছে। আমার একটু টেনশান হচ্ছে খুব। তো ওরা বাড়ি চলে এলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ওরা আসছে। এসো, ভেতরে এসো। তো বন্ধুরা, ওরা চলে এসছে, বসো। ও আমার কাছে কিছু প্রশ্ন রেখেছে, এই উত্তরগুলো আমি দিয়ে নিই। যে ও এইরকম ধরনের প্রশ্ন করছে যে সুন্দরবনে থেকে আমি কেন এই পেশায় এসেছি, এইরকম টাইপের অনেক প্রশ্ন ও আমার কাছে রেখেছে। সেই উত্তরগুলো আমি দিয়ে নিই। আচ্ছা দিদি ভাই, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, তুমি যে এখানে এসছো আমার কিন্তু খুব ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, আমি কখনো ভাবিনি যে এইভাবে কেউ আমার সঙ্গে দেখা করতে আসবে। তো আমি খুব খুশি হয়েছি তুমি এসছো। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে ইউটিউবে কাজ করা, ইউটিউব জার্নি, এটা তো কখনোই সোজা হয়নি। তো এটাকে নিয়ে তুমি কি বলবে? সোজা হয় না, যেহেতু গ্রামে বাস করি। আর সবথেকে বলবো, গ্রামের অনেক মানুষ আছে, অনেক অন্য অন্য রকম কথা বলে। গ্রাম গ্রামের যেরকম লোকে অনেকে অনেক কিছু বলে, বাড়ির লোকও অনেকে অনেক কিছু বলে। আমি সেইগুলো এড়িয়ে চলি, সবই বুঝতে পারি। কিন্তু আমি মনে করি যত এইরকম বাধা আসবে তত আমি এগিয়ে যেতে পারবো। শুরুতে কাকে কাকে পাশে দিয়েছি? শুরুতে সবার আগে বলবো, আমি পাশে পেয়েছি আমার হাজব্যান্ডকে, আর সঙ্গে আছে আমার দুটো দাদা। ওরা খুবভাবে সাপোর্ট করেছে। ভেবেছিলাম এটা ঠিক হবে না, অনেকে অনেক রকম বলছে, আমি হয়তো পারবো না। কিন্তু ওই দুটো দাদা আর এবং আমার হাজব্যান্ড আমার পাশে থেকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। দিদির মুখ থেকে দাদা সম্পর্কে এত কিছু শুনলাম, তো আমরা একটু দাদাকে দেখে নেবো। চলে এসো। আজকে হচ্ছে এই মানুষটার জন্যই আমার এই জার্নি শুরু। আর উনি যদি না থাকতেন তাহলে হয়তো আমি কোনোদিনই এত দূর আসতে পারতাম না, যেইটুকুনি এসেছি তো আসতে পারতাম না। তো ওনাকে আমার অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার মুখের ভাষাও নেই যে কি বলবো। পুরোটাই ওনার জন্যই এত দূর আসা। একমাত্র উনিই ছিল আমার পাশে। তোমার ফেভারিট ইউটিউবার কে, কিংবা তুমি কাকে থেকে এই ইউটিউব জার্নিতে আসলে? আমি শুকতারা দিদিভাই আছে, আর সঙ্গে আছে ট্রাভেল সাপোর্ট যে ইউটিউব চ্যানেলটা আছে। উনি হচ্ছে বিভিন্ন জায়গা দেখিয়ে যে ভিডিও করে, আমারও মনে হলো যে আমি তো বিভিন্ন জায়গায় যাই, সেইগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবো। তো এই দুটো চ্যানেল দেখেই আমার এই জার্নি শুরু। এত টপিক থাকা সত্ত্বেও কেন ব্লগ চ্যানেলটা বেছে নিলে? ব্লগ চ্যানেলটা বেছে নিলাম কারণ আমি সুন্দরবনে বাস করি, আর সুন্দরবনের কিন্তু বিভিন্ন জিনিস আছে দেখার মতো। অনেক জায়গা আছে দেখার মতো, আমি এখনও দেখে উঠতে পারিনি। কিছু কিছু দেখেছি, দেখিয়েওছি। আর হচ্ছে আমি বিভিন্ন জায়গায় যাই, যেগুলো যা চোখের সামনে পড়ে সেগুলোই ব্লগ করি। আর অনেকের সুযোগ হয়ে ওঠে না আসার, দেখার। সেই জন্য অনেকে ফোনে দেখে, ইউটিউবে দেখে। তো সেই কারণেই ব্লগ চ্যানেলটা আমি করেছি, যাতে সুন্দরবনের আরও কিছু জিনিস দেখাতে পারি, বা যেখানে যাই সেখানেই সবার সামনে তুলে ধরি। কিছু কিছু অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। আর হচ্ছে আমার চ্যানেলটা খুবই ছোট ইউটিউব চ্যানেল,
তো চেষ্টা করব সামনে, এখনও অনেক বাকি আছে দেখার মতো, দেখার কোনো শেষ নেই। পৃথিবীতে অনেক জিনিস আছে, চেষ্টা করব সব, পুরোটা হয়তো দেখাতে পারবো না, তবে যেখানে যেখানে যাব সেখানে সেখানে চেষ্টা করব সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো এই কারণেই আমার ব্লগ চ্যানেলটা করা। দিদির সাথে তো অনেক কথা হলো, ইতিমধ্যে আমরা দাদাকেও দেখেছি। এইবার জেনে নেবো বাড়িতে কে কে আছে। বাড়িতে আছে, সবার প্রথমে বলবো আমার বিয়ের অনেক আগে আমার শ্বশুরমশাই মারা গিয়েছে। তো বাড়িতে আমরা, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার শাশুড়ি মা, তো উনি এখন বাড়ি নেই, আর ছেলে, আমার হাজব্যান্ড আর আমি এখন আছি। আমার পরে যদি কেউ নেক্সট টাইম যদি কেউ তোমার সাথে ভিডিও শ্যুট করতে চায়, তো সে কিভাবে আসবে, একটু ঠিকানাটা বলে দাও। আচ্ছা, আমি সুন্দরবনে বাস করি, সুন্দরবনের গোসবা ব্লক কামাখ্যাপুর গ্রামে বাস করি। তো কেউ যদি ক্যানিং থেকে আসতে চায়, তা হচ্ছে ক্যানিং থেকে বাস কিংবা অটো ধরে চুনোখালি থেকে নদী পার হয়ে ভ্যানে কামাখ্যাপুর গ্রাম আসতে হবে। এবার আমরা একটু ভাইয়ের সঙ্গে আলাপ করে নিই, ভাই অনেক দূর থেকে এসছে। আচ্ছা, তোমার নামটা কি? আচ্ছা, আমার নাম বিশ্বনাথ। আর তোমার বাড়ি কোথায়? আমার শম্ভুনগরের বাড়ি, আমিও সুন্দরবনের ছেলে, শম্ভুনগর বাড়ি আমার। আচ্ছা, কষ্ট হয়নি তো কোনো? না, একদমই না। আর কত সময় লাগলো আসতে? ঘন্টাখানেক। ঘন্টাখানেক লেগেছে। আচ্ছা, এই ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওর ভিডিওগুলো আমি দেখি, খুব সুন্দর হয়। আর ওর চ্যানেলের নামটা ওর মুখ থেকেই শুনে নিই, চ্যানেলের নামটা একটু বলো। আচ্ছা, আমার চ্যানেল পিবি রিয়াকশন 2। আচ্ছা, তো শুনলেই ও চ্যানেলের নামটা, আর ওর ভিডিওগুলো দেখো, আর চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও। ওরা অনেক দূর থেকে এসছে, আর এখন যা গরম পড়েছে তা ওদের একটু ঠান্ডা দিই। এ নাও, একটু খেয়ে নাও। দিদি এসব আর কি দরকার ছিল আবার? আচ্ছা, খাও না, অনেক কষ্ট করে এসছে রোদ্দুরে। একটু মিষ্টি খেয়ে নাও। হ্যাঁ, বলছি যে আগে আমি এটা বলি, আমারও খুব ভালো লাগলো, তোমরা এসছো দেখা করতে, আরও ভালো লেগেছে। গল্প হলো, এবারে আমরা আসলাম, দিদি আসছি। আচ্ছা, আমারও খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে আলাপ করে, তো থাকতে বলছি, বললাম ঠিক আছে, আমার আসবো। বিকেলের দিকে যেতে পারতে। ঠিক আছে। ওরা তো চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে আমার, আর ওরা এসেছিল, খুব ভালো লেগেছিল। আর আপনারা যদি আসতে চান আমার খুব ভালো লাগবে।